মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে কালী পুজোর উদ্বোধনে, সেই ছবি দেখাবো সরাসরি। দেখুন, গিরিশ পার্কে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালী পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিরিশ পার্কের একটি মণ্ডপে রয়েছেন মুখ্যমন্ত্রী। গিরিশ পার্কের 5 স্টার স্পোর্টিং এ রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালী পুজোর উদ্বোধনে। সঙ্গে রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং সেই ক্লাবের একাধিক গণ্যমান্য ব্যক্তিরা। কালী পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গিরিশ পার্কের 5 স্টার স্পোর্টিং ক্লাবের কালী পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি দেখছেন আপনারা একেবারে সরাসরি 5 স্টার স্পোর্টিং ক্লাব গিরিশ পার্ক থেকে। গিরিশ পার্কের 5 স্টার স্পোর্টিং ক্লাব, সেখানে কালী পুজোর উদ্বোধনে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পেছনে স্বরূপ বিশ্বাস রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। এই ছবি দেখছেন আপনারা সরাসরি গিরিশ পার্ক থেকে। গিরিশ পার্কে কালী পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং কোথাও কালী পুজোর উদ্বোধনে গিয়ে একটা মিনি জনসংযোগও হয়ে গেল। কারণ যেভাবে রাস্তায় মানুষের ঢল নেমেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য, তা 26-এর ভোটের আগে নিশ্চয়ই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্মিতা বক্সির পুজো নামে পরিচিত, স্মিতা বক্সির পুজো নামে পরিচিত গিরিশ পার্কের এই কালী পুজো, সেই কালী পুজোতে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাব, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, স্বরূপ বিশ্বাসকে দেখা যাচ্ছে এবং পিছনে দেখা যাচ্ছে দমকল মন্ত্রী সুজিত বসুকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালী পুজোর উদ্বোধনে গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও সরাসরি চোখ রাখবো গিরিশ পার্কে। গিরিশ পার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাব, গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। দমকল মন্ত্রী সুজিত বসু রয়েছেন। কালী পুজোর উদ্বোধনে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি সরাসরি ক্যালকাটা নিউজে। গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাবে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন কালী পুজোর উদ্বোধনে। সঙ্গে রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। আমাদের কৃতজ্ঞতা অন্ত নেই, এত ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের মধ্যে এসেছেন। আমরা গীত হব, সমৃদ্ধ হব একটু তার কথায়। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কথায় আমরা একটু আলোকিত হই। আমি প্রথমে বিশেষ করে এই কালী পুজো স্মিতা সঞ্জয়রা দীর্ঘদিন ধরে করে। তোমরা বসো না, বসো সবাই বসো, আপনিও বসুন প্লিজ। এবং স্মিতা সঞ্জয় সৌম্য এরা চিরকালই করে। সুদীপ্তা বক্সি সে একজন ফিল্ম স্টারও। আমার এখানে জুন মালিয়া আছে, সুপ্তি পান্ডে আছে, অতীন ঘোষ আছে, জ্যোতিপ্রিয় মল্লিক আছে, স্বপন সমাদ্দার আছে, বিবেক গুপ্তা আছে, পিয়াল আছে, তরুণ আছে, এখানে তপন আছে, দীপাঞ্জন দে আর্টিস্ট সহ, সুজিত সহ সকলেই আছে। আমি প্রতিবারই আসি এখানে, একবারই আসিনি স্মিতার উপরে রাগ করে, বাট অন্যান্য প্রতিবারই আমি এখান দিয়ে শুরু করি কালী পুজো। কাজে ওরা দিনের পর দিন। এসো তুমি আমার পাশে এসো, জুন এসো, দাঁড়াও।
আমি সবসময় এই কালী পুজোয় আসি, তার কারণ আমি কালী পুজোর উদ্বোধন শুরু করি এখান থেকে। এরপর আমি রানী রাসমণি যাব, ওখান থেকে শেক্সপিয়ার স্মরণে যাব। ওখানে আমার গভর্নমেন্টের অনেক কাজ আছে। আপনারা জানেন যে কলকাতায় ইলেকট্রিকিউশন হয়ে যে 10 জন মারা গিয়েছিল, এবং আরও 2 জন দক্ষিণ চব্বিশ পরগনা, তাদেরকে আমরা চাকরির হ্যান্ডওভার করে দেবো, এবং সেই জন্য আমি যাচ্ছি। তাছাড়া আরও একটা গভর্নমেন্টের কাজ আছে, সুতরাং সেখানে যেতে হবে আমাকে। তারপরে আরও কতগুলো আছে। আমি কালকে সন্ধ্যেবেলায় ফিরেছি পাহাড় থেকে, এবং আমরা এই কদিন, গত সপ্তাহে, এই সপ্তাহটা আমার পুরো উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত অঞ্চলে কেটেছে সময়। যাই হোক, আমরা চাই আজকের দিনে প্রার্থনা করি তারা সকলে যেন এই দুর্যোগ কাটিয়ে ওঠে, তারা ভালো থাকুক এবং উৎসবে মাতুক। আমি আপনাদের সকলকে দুর্গাপুজোর শুভ বিজয়া, দীপাবলির অভিনন্দন, কালী পুজোর অভিনন্দন, আগাম ছট পুজোর অভিনন্দন সবটাই জানাচ্ছি। এর মধ্যে সাঁওতালদেরও প্রোগ্রাম আছে, গোর্খাদেরও আছে, নেপালিদেরও আছে, যাদের যা পরব আছে আমি সব পরবকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন বাংলা কসমোপলিটান, এবং সব ধর্মের, সব বর্ণের, সব সম্প্রদায়ের মানুষ এখানে যারা বসবাস করে, তাদের সকলের উৎসবই আমাদের উৎসব। আমার একটি কথা নিয়ে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি বহিরাগত বলতে এখানে যারা বাস করেন তাদের কথা বলিনি। আসলে আমি আমার কাউন্সিলরদের বলছিলাম, এটা তো আমার অধিকার আছে আমার দলের মিটিংয়ে। আমি আমার কাউন্সিলরদের বলছিলাম যে তোমরা কেন বস্তিগুলোকে উঠিয়ে বাংলার বাড়ি করছো না? বস্তিগুলো তো গরিব লোক থাকাটা অপরাধ নয়। এবং তোমরা কেন চেষ্টা করবে না? কেউ একটা কিনে নিল আর 200 মানুষকে এলাকা থেকে তাড়িয়ে দিল, তারা কি মানুষ নয়? আমি ওদের বকছিলাম, কিন্তু আমার কথাটাকে প্রেস অন্যভাবে ব্যাখ্যা করেছে। আমি সরি, আজকের দিনে গদি মিডিয়া আপনারা জানেন, বলি এক করে আরেক, ডিস্টর্টেড করতে অ্যান্ড ডিসইনফর্মড অ্যান্ড মিসইনফর্ম করতে ওরা ওস্তাদ, কিন্তু ওরা জানে না। আমি এটা ক্লারিফাই করে দিই, আমি আমার কাউন্সিলরদের বলবার অধিকার আমার আছে, আমার দলের নেতাদের বলবার অধিকার আমার আছে, এবং তাদের আমি সতর্ক করছিলাম যে তোমরা লক্ষ্য রাখবে গরিব মানুষ তাকে যেন জোর করে কেউ সরিয়ে দিতে না পারে, কারণ মানবিকতা নিয়ে আমাদের কাজ করতে হয়। আর একটা বলেছিলাম, অনেক কাউন্সিলর এখানেও আছে, তারাও শুনবেন, এটা বাজে কথা নয়। এবারে কলকাতায় যে জলটা জমেছিল মাল্টি স্টোর কিছু বিল্ডিংয়ে, তার কারণটা হচ্ছে যে বাড়িটা তৈরি করে দিয়ে চলে গেছে সে ড্রেজিং ব্যবস্থা করেনি। তা সেটা একবার তাদের এখতিয়ার নেই। আমি তাদের অ্যালার্ট করেছি যে এই ধরনের বাড়ি যখন হবে, অনেক সময় ফ্ল্যাট দিয়ে দেয় কিন্তু কাগজপত্র থাকে না, তাকে ঘুরে বেড়াতে হয়। 2 হচ্ছে, আমি একটা বড় বিল্ডিং করব, আমার একটা কার পার্কিংয়ের ব্যবস্থা থাকা উচিত। যেমন প্রত্যেকটা মাল্টি স্টোর বিল্ডিংয়ে নিজেরা পুজো করে, উৎসব করে, কিন্তু জলটা যদি তার বাড়ি থেকে না বেরোয় তাহলে জলটা আমি সরাবো কোত্থেকে? সেই জন্যই সতর্ক করা হয়েছিল যে দেখে নেবেন একটা বাড়ি কমপ্লিশন হওয়ার আগে যেন ড্রেজিং থেকে শুরু করে, ইলেকট্রিফিকেশন লাইন থেকে শুরু করে, ওয়াটার সাপ্লাই থেকে শুরু করে সব কিছু সুযোগ সুবিধা যেন থাকে। আর বহিরাগত বলতে আমি কাদের বলেছি? আমি একটা রাজনৈতিক দলকে বলেছি, যারা বাইরের লোক নিয়ে এসে এখানে আমাদের ভোটারদের নামের পাশে আপনারা দেখেছেন 10টা করে বাইরের লোকের নাম তোলে, তার মানে যাতে এখানকার ভোটারটাও ভোট দিতে না পারে। এখানে যারা থাকে তারা মোর দ্যান বেঙ্গলিজ, তাদের আমি সম্মান করি, ভালোবাসি। তাদের ডান্ডি নাচ থেকে শুরু করে, তাদের নবরাত্রি থেকে শুরু করে, তাদের প্রত্যেকটা হোলি উৎসব থেকে শুরু করে সব কটাতে আমরা পা মেলাই, হাত মেলাই। এটা মনে রাখতে হবে। ইলেকশনের নাম করে কিছু লোক বহিরাগত চলে আসে, বিভিন্ন হোটেল ভাড়া করে, বিভিন্ন গেস্ট হাউস ভাড়া করে, আর যাদের অনেক টাকা আছে তারা অনেক ফ্ল্যাট কিনে নেয়, সেখানকার বাসিন্দা নেই। বলুন তো, একজন লোকের যদি নাম এখানেও থাকে আবার আরেকটা প্রান্তেও থাকে, তা দুটো নাম তো একটা লোকের 2 জায়গায় থাকতে পারে না, যে কোনো একটা নাম থাকতে পারে।
এতে তো তার সে চিটিং করছে। তা সেটা কাউন্সিলরদের দেখার কাজ নয়, লোকাল লিডারদের দেখার কাজ নয়। এই কথাটা বলতে গিয়ে তারা ব্যাখ্যা করলেন অন্যভাবে। আমি নিজে জানি, আমি সব ধর্মকে নিয়ে চলি। আমি ছট পুজোয় গঙ্গায় যাই, গঙ্গা পুজো করতে। আমি গঙ্গাসাগর মেলাও করিয়ে দিই, আমি ডান্ডি নাচেও যাই, আমি হোলি প্রোগ্রামেও যাই। আমার কাছে কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই বাংলা সর্বধর্ম সমন্বয় বিশ্বাস করি। স্বামী বিবেকানন্দের ইউনিটি স্ট্রেংথ অ্যান্ড ডিভাইড ইজ ফল, এটা আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি রবীন্দ্রনাথ ঠাকুরের সামনেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, চিত্তজেতা ভয়শূন্য উচ্চজেতা শির। আমরা বিশ্বাস করি সবাইকে নিয়ে থাকলে তবেই মানুষ ভালো থাকে, একজন আর একজনের বিপদে ছুটে যাবে, এটাই তো বড় মানবিকতা, এর থেকে বেশি কিছু নয়। আমরা মায়ের পুজো এই জন্যই করি, দেবদেবীর পুজো এই জন্যই করি, মানবিকতাকে পুজো করি। আমরা দেবদেবীর মা, ঘরের মাও যে, দেবদেবীও তারাই, মন্দিরের মাও সে। ঘরের মাকে আমি রোজ পাই, মন্দিরের মাকে তো রোজ পাই না। তাই মন্দিরের মাকে চন্দ্র সূর্য গ্রহ তারা নানা রকম পুঁজি পাথি, পাজি পাথি, পাজি পুঁথি এইসব দেখে আমরা পুজো অর্চনা করি, অন্তর দিয়ে, প্রাণ দিয়ে। আমরা যেটুকু করি দেখানোর জন্য নয়, ফটোশপের জন্য নয়। আমরা যেটা করি মন দিয়ে করি, মাকে ভালোবেসে করি। আমার বাড়িতেও কালী পুজো হয় আজকে দীর্ঘ 40 বছরের উপর ধরে, দীর্ঘদিন ধরে। 1978 সাল থেকে শুরু হয়েছে, যখন আমরা খুব ছোট। কাজে মনে রাখবেন, মায়ের প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে আগে মানবিকতাকে ভালোবাসতে হবে।